আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা 1 কেজি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতোই হয়েছে, খেতেও কিন্তু দোকানের মতোই টেস্টি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ, আর হাফ কাপ গুঁড়া দুধ, দুটো সমান সমান দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব। নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। এরকম যখন ক্ষীর হয়ে আসবে তখনই হয়ে যাবে, এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চামচের অর্ধেক, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চামচের অর্ধেক। দুটা সমান সমান দিয়ে দিলাম, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু নরম ক্ষীর এতেই মাখা হয়ে যাবে। আর যদি দেখেন বেশি শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ অথবা পানি দিয়ে মেখে নেবেন। নরম করে মেখে নিলে মিষ্টির শেপ দিতে সুবিধা হবে আর মিষ্টি সুন্দরভাবে ফুলবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। এই মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দেব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নিব। চুলায় আগে থেকে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যায় আর মিষ্টি ভালোভাবে ফুলে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিলাম। আর এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। এখন নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালো করে বলক তুলে নিতে হবে। যখন একটা বলক চলে আসবে সাথে সাথে মিষ্টিগুলো দিতে হবে। শিরা কিন্তু বেশি ঘন করা যাবে না। ভালোভাবে বলক উঠে আসছে আর মিষ্টিও ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 3 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই। 3 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে রসে ভরা। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা। একদম দোকানের মতোই হয়েছে। উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে 1 কেজি মিষ্টি। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টি দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে, একদম রসে ভরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।